তো আমি একটা জিনিসই চাইবো, বেবিটা যাতে কিছু না দেখেছো পুরো একদিনে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 8:30। বন্ধুরা অলমোস্ট 9টা বাজতে চললো। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে, কিন্তু এখনও না ঘর পরিষ্কার করা হয়নি। সকাল থেকেই বন্ধুরা ভালো লাগছে না, কেন তোমাদের আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এই সিজনটা আমার আর আমার পায়রাদের জন্য পুরো ব্যাড লাক চলছে বন্ধুরা। এখন বর্তমানে ওয়েদারটা সুন্দর বেরিয়েছে, আমড়া গাছটা দেখো পুরো হলুদ হয়ে গেছে, এদিকে আবার দেখতে পাচ্ছি পুরো পাতা পড়ে ভরে গেছে। পায়রাদের ছাড়বো আমি এখন, কিন্তু তোমাদের না একটা জিনিস দেখাতে হবে। এইখানে রয়েছে আমাদের মুখির বেবিটা। তোমরা হয়তো শর্ট ভিডিও দেখেই ফেলেছো, আমি একটা শর্ট আপলোড দিয়েছিলাম, শর্ট ভিডিওটাই তোমাদের জানিয়ে দিয়েছিলাম অবস্থা খারাপ চলছে। এখনও বর্তমানে বেবিটা ঠিকঠাকই আছে বন্ধুরা, কিন্তু এর না ভালোভাবে যত্ন নিতে হবে। এই এখন বর্তমানে রোদে রেখেছি, একটু পরে ওকে লাইটের নিচে রাখতে হবে। সকালে তো পুরো একদম বাজে অবস্থা হয়েছিল। এটা কেন হয়েছিল আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আমি বুঝতে পেরেছি, এটা হয়েছিল ওর মা বাবার যে একটা ওম আছে শরীরে, ওর মা বাবা তো বসে থাকে, তো সেই ওমটা পাইনি, এর জন্য টোটালি ওর বডি পুরো ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। ঠান্ডা হয়ে সকালে দেখি পুরো একদম বাজে অবস্থা। সকালে হালকা করে আমি একটু গরম জল খাইয়ে দিয়েছি, পেটে বেশ ভালো খাবার রয়েছে বন্ধুরা। খাবারের সাথে আমি মেডিসিন মেশাচ্ছি যাতে কোনো সমস্যা না হয়, কিন্তু ওই সমস্যাটা হয়ে গেল। এখন বর্তমানে একে আমি রোদে রেখে দিয়েছি, দেখা যাক কত তাড়াতাড়ি ঠিক হয়। এই কি খবর? আগের থেকে এখন অনেকটাই বেটার আছে। সকালে তোমরা যে ভিডিওটা দেখেছিলে তার থেকে এখন প্রচুর বেটার আছে। এখন দেখো হালকা হালকা করে একটু হাঁটার চেষ্টা করছে, ওই দেখো টুকটুক করে হাঁটার চেষ্টা করছে। তো আমি একটা জিনিসই চাইবো, বেবিটা যাতে কিছু না হয়। এমনি তো আমাদের বাড়িতে এই সিজনে প্রচুর সমস্যা হলো, কতগুলো পায়রা মারা গেল, আমাদের মালা মারা গেল, আমাদের দেশির দুটো বেবি মারা গেল, আমাদের নান মারা গেল, আমাদের লক্কা না আমাদের লোটন মারা গেল, তারপরে তো আরও কত পায়রা মারা গেল, প্লাস আরও একটা পায়রা মারা গেছে, কাল রাতেই মারা গেছে, তোমাদের সেটাও দেখাতে হবে। এর জন্যই তো গাইস এত আমার মন খারাপ। এই আমাদের এই বেবিটা আমার মনে হয় সুস্থ হয়ে যাবে, আবার মনে হচ্ছে সুস্থ হবে না। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর এখানে রয়েছে আমাদের রকি, শুধুমাত্র আমাদের রকি রয়েছে। রকির বোনকে আমি আবার রেখে এসেছি, যেহেতু বন্ধুরা আমাদের রকি কিন্তু সুন্দর হ্যান্ড ফিডিং নিচ্ছে, কিন্তু রকির বোন একদম হ্যান্ড ফিডিং নিচ্ছে না। ও সবসময় দূরে ভাগার চেষ্টা করে, এর জন্য ওর বাবা মার কাছে ওকে আমি রেখে এসেছি। সমস্যা নেই কোনো, বেবিগুলো যেহেতু বড় হয়ে গেছে, ওই বেবিটা থাকুক, একা একা থাকলে ওর বেশ ভালো বডি হবে। তো আরও একটা পায়রা মারা গেছে, তোমাদের দেখাতে হবে কে মারা গেছে। এই যে কে বলো তো? এটা হচ্ছে আমাদের চীনার বড় বেবিটা, মানে আমরা যে বেবিগুলো গিভ ওয়ে করবো ভেবেছিলাম, সেই বেবির ভেতরে যে একটা চক্রা বকরা কালার ছিল, সেই বেবিটা মারা গেছে। দেখেছো পুরো একদিনে এক রাতে এরকম সমস্যা হয়ে গেল। আমি কালকে দেখেছি হালকা একটু নরম নরম ছিল বেবিটা, কিন্তু মারা যাবে এটা আমি বুঝতে পারিনি। গাইস কি হচ্ছে এটাই তো আমি বুঝতে পারছি না। তো এখন আপাতত আমাদের কি করতে হবে, ঘরের ভেতরে যেতে হবে, টোটালি সব কটা পায়রাকে চেক করতে হবে, তারপরে সবাইকে বাইরে ছাড়তে হবে। ঘরের ভেতরে না প্রচুর পায়রা আটকানো রয়েছে, ওদের চলো তাড়াতাড়ি আমরা ছেড়ে দিই। আমাদের মুখির বেবিটা এখন একটু ডাকাডাকি করছে, মুখির বেবিটাকে ভাবছি আমি এইখানে রাখবো। ওই দেখো হালকা করে একটু ডাকাডাকি করছে, সকালে তো আওয়াজই বেরোচ্ছিল না। এখানে সুন্দর রোদ আছে, এখানে থাকলে আশা করি ওর কোনো সমস্যা হবে না। তুমি এখানে থাকো, হ্যাঁ তোমার কোনো সমস্যা হবে না আশা করি। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, আমাদের এই রকিকে ঢেকে রাখতে হবে। রকির মা বাবা যদি রকিকে দেখে ফেলে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, প্লাস রকি যদি ওর মা বাবাকে দেখে ফেলে তাহলেও সর্বনাশ হয়ে যাবে। তো এখন বর্তমানে সবাইকে যেহেতু ছাড়বো বন্ধুরা, আগে আমি দরজাটা খুলে নিই, আগে টোটালি পারফেক্টভাবে দরজাটা খুলে নিই, তাহলে সবাইকে ছাড়তে সুবিধা হবে। একবারে ছেড়ে দেবো সুন্দরভাবে, রকেটের স্পিডে সবাই বাইরে চলে আসবে। দাঁড়াও চলে আস সবাই। ঘরের ভেতরে প্রচুর পায়রা আটকানো রয়েছে, এরা বাইরে চলে আসুক, তারপরে টোটালি সবাইকে আমি ছেড়ে দেবো। চলে আসো সবকটা বাইরে এসে দেখো টান কোথায় চলে এসছে, এই কর্নারে অনেকটাই খাবার রয়েছে। এই খাবারগুলো খেয়ে ফেলো না, খাবার পরে খাও। এই কটা খাবার আমি বেবিটার জন্য এনেছিলাম, তো খাবারটা আমি এখানে রেখে দিই। চলো বাইরে চলো। তো দেখতে পাচ্ছি অনেক পায়রাই বাইরে চলে এসছে। আমাদের বুনোর বেবি এই একটা আর এই একটা বন্ধুরা, ওই আমাদের অগি চলে গেল ওপরে, এই আমাদের বালা চলে গেল ওপরে, আর এখানে আমাদের ফ্যাসা দাঁড়িয়ে আছে সুন্দর। ফ্যাসা যাও বাইরে চলে যাও, বাইরে দিয়ে একটু ঘুরে ফিরে বেড়াও। ও ফ্যাসা তুমি চাপ নিও না, তোমার জন্য খুব তাড়াতাড়ি পারফেক্ট একটা জোড়া নিয়ে আসবো, আর জোড়া আমি তোমার আলাদা করে দেবো। দুঃখ পাবা না কিন্তু মনে, একদম আগের থেকে বলে দিচ্ছি, আমার সাথে এসে দুঃখ শেয়ার করবা। এইখানে দেখতে পাচ্ছি আমাদের চীনার বেবি একটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে পুরো ফুল সাদা
বেবি বন্ধুরা। এই বেবিটা ঠিকঠাকই আছে, সমস্যা নেই, খোপ থেকে বেরিয়ে বেরিয়ে গেছে, একটু বেরিয়েছে, আবার উঠে যাবে একটু পরে খোপে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি শুধু লাল লোম আর লাল লোম, দেখো সব জায়গায় শুধু লাল লোম। কেন বলো তো বন্ধুরা? কারণ হচ্ছে আমাদের মিঙ্কি পিঙ্কি মল্টিনে যাচ্ছে, এর জন্য টোটালি সব জায়গায় শুধু লাল লোম আর লাল লোম। তো এবার আমি ছাড়বো, মিঙ্কি পিঙ্কিকে ছেড়ে দিয়েছি, ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না গাইজ। এইবার ছাড়বো হচ্ছে আমাদের রাজা রানীকে, তারপরে আবার আমাদের রাজার সমস্যা। আমাদের রাজার দেখেছো তো পেছনে কত বড় একটা সমস্যা বন্ধুরা। এইবার ছাড়তে হবে আমাদের হলুদ মুখী দুটোকে। আসো আসো আসো, মানে আমাদের লায়লা মাজনুকে, চলে আসো, আসো বাইরে চলে আসো, আসো বাইরে চলে আসো। দেখো কাটিংটা একটু দেখো, ফিমেলটা দাঁড়িয়ে আছে, ওর মাথা আমি দেখতে পারছি না, তো সমস্যা নেই কোনো। এইবার ছাড়তে হবে আমাদের সাল্লু ভাই আর ক্যাটরিনা কাইফকে, চলে আসো তোমরা দুজন। দেখো ক্যাটরিনা কাইফ এখন রকেটের স্পিডে বাইরে যায়। আর এই যে কালো পায়রাটা, এক ভাই কালকে কমেন্ট করেছে, বলছে দাদা তোমার কালো পায়রাটা আমার সেই লাগে, অসাম লাগে। তো থ্যাংক ইউ ভাই, কালো পায়রাটা আমারও খুব সুন্দর লাগে। তো এইবার ছাড়বো আমাদের নানকে, চলে আসো নান। গাইজ আমরা বেবি দেখতে পারলাম না, না না দেখতে পারবো, বেবির এখানে কোনো সমস্যা নেই, বেবি আমরা সুন্দরভাবে এখন দেখতে পারবো। দেখো বেবি দেখা যাচ্ছে, আর একটু বড় হতে দাও না, তারপর আর লুকিয়ে রাখতে পারবে না। ও মোটা তুমি বাইরে গেছিলে, আবার ঘরের ভেতরে কেন চলে এসলে? বাইরে একটু ঘোরাফেরা করতে, বেবির কাছেও কিন্তু বসে থাকবা, বেবি ছাড়া থাকবা না কিন্তু। এই চলে আসো হলুদমুখী, হলুদমুখী এখনো বাইরে আসতে পারলো না, আসো হলুদমুখী চলে আসো তাড়াতাড়ি। এই যে হলুদমুখী বেরিয়ে গেছে, সবাই কিন্তু বেশ ভালোই করে, সমস্যা নেই বন্ধুরা। বন্ধুরা এবার এই সাইডের ডিম বাচ্চাগুলো দেখতে হবে। আগে যাবো আমরা কালিন্দির কাছে। ও কালিন্দি কি খবর? একটু ডানানোরাও, কালিন্দি ডানানো শুরু করে দিয়েছে। কালিন্দির ডিম মনে হয়েছে ওই 8-9 দিন হয়েছে বন্ধুরা, এখনো আমাদের অনেক দিনই অপেক্ষা করতে হবে, সমস্যা নেই, আমরা অপেক্ষা করব। আর এইখানে কে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের দেশি 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 দেশি, এটাও অসাম দেশি কিন্তু বন্ধুরা। ও দেশি, তোমার নিচে ম্যাড্রাসের বাচ্চা রয়েছে, দেখো তোমার বাচ্চাগুলো কেমন হয়, পুরো তুফানি হবে। তো এইবার যেতে হবে হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে বর্তমানে একটা বেবি রয়েছে, এই বেবিটা সাইজ বেশ ভালো আছে, সমস্যা নেই বন্ধুরা, বেবিটাকে সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো। দুজন মিলে একটা বেবিকে খাওয়ালে বেশ ভালো হবে, বাচ্চাগুলো সুন্দর হবে, বাচ্চাটা সুন্দর হবে। এইখানে দেখো আমাদের নাপ্তা বসে রয়েছে, আজকে আমাদের নাপ্তা পুরো পারফেক্টভাবে বসেছে। নাপ্তার ঠোঁটটা কত বড় হয়েছে, ওই দেখো গাইস কতটা বড় হয়েছে, বাট ওর কোনো সমস্যা হয় না, এর জন্য আমি ওর ঠোঁটটা কেটে দিই না বন্ধুরা, তো চাপ নেই কোনো। এইখানে কে বসে রয়েছে, বর্তমানে বেবিটাকে দেখতে পাচ্ছি। তুই এত শয়তান বেবি, তোকে আমি হ্যান্ডটেম করাতে পারলাম না, হ্যাঁ? ও আমার থেকে দূরে ভাগে, ও সবসময় চেষ্টা করে কোনায় কোনায় গিয়ে বসে থাকার বন্ধুরা। এর জন্য টোটালি আমি শুধু আমি রিস্ক নেবো না, একে আমি ওর বাবা মার কাছে রেখে দিয়েছি, ওর বাবা মা শুধুমাত্র একে খাইয়ে দেবে, বেশ ভালো বডি হবে। তো এইবার দেখবো আমাদের সুলতানের বেবি কি খবর। দেখো সুলতানের বেবি বসে আছে, এই যে একটা ওই যে একটা, দুটো বেবি কিন্তু বেশ ভালো আছে, সমস্যা নেই কোনো বন্ধুরা। দুটো বেবিকে ওর মা বাবা খাইয়ে দেবে, তারপর আমি আর একবার খাইয়ে দেবো, চাপ নেই কোনো। আর এইখানে আমাদের ফ্যাশার জোড়া বসে রয়েছে। তোমার নিচে কটা ডিম হয়েছে? যদি একটা ডিম হয় না, এবার তোমাকে আমি ঘুষি দেবো, আমার মনে হয় না দুটো ডিম দেবে গাইজ, বুঝেছে? ওই দেখো একটা ডিম নিয়েই বসে রয়েছে, একটা ডিম দেবে না গাইজ। আবার পেটে ডিম ফিল করতে পারছি গাইজ, একটা ডিম পারছে না, 3 দিন হয়ে গেল, আবার আমি পেটে কিন্তু ডিম ফিল করতে পারছি। কি যে হবে ফিউচারে দেখা যাবে সেটা। আমাদের চটিয়ালা বিবি কি করছে? চটিয়ালা বিবি ওই যে সুন্দরভাবে বসে রয়েছে, ওই সাইডেরটা বড়টা, এই সাইডেরটা ছোটটা, সমস্যা নেই কোনো। আর আমাদের দেশের এখানে কটা ডিম হলো? সবে একটা ডিমই রয়েছে, চাপ নেই কোনো বন্ধুরা। এইবার যেতে হবে আমাদের পিকুর কাছে। পিকু কি খবর? ও পিকু, তোমার নিচে কি একটা আস্ত ডিম দেবো না বাচ্চা ফাচ্চা দেবো? পিকু বাচ্চা দিলেও সমস্যা বন্ধুরা, যেহেতু এখনো ওরা বেবি খাওয়াচ্ছে, একটু পরে বেবি দুটো এখানে এসে ডিস্টার্ব করা শুরু করে দেবে পিকুকে। তো এবার চলো আমরা বাইরে যাই। চিনা বেবি বাইরে যাওয়া নাকি? বাইরে যাও, তোমার বডি ভালো থাকবে, রোদ টোদ লাগলে সুন্দর হবে কিন্তু। এই চিনা বেবিটা চোখ নীল হয়েছে বন্ধুরা। এখনো আপাতত চেক করতে হবে সব কটা পায়রা কোথায়। আমাদের হলুদ মুখী তো এইখানে দুটোই রয়েছে, সমস্যা নেই কোনো। আর এদিকে দেখতে পাচ্ছি বুনোর বেবি একটা উপরে গেল, বুনোর বেবিকে একটা ফ্লাই করতে দেখেছি আমি। বুনোর বেবি এত তাড়াতাড়ি এরকম কাটিং মারাও শিখে গেছে। ঘরের ভেতরে কে রে আওয়াজ পাচ্ছি আমি? দেখো অসভ্যরা, সব কটা অসভ্য রয়েছে ঘরের ভেতরে। আয় খাবার তো ফিনিশ করেই দিয়েছে, না যে কটা খাবার ছিল আমি দিয়ে দিয়েছি, সব কটা নিচে নেমে যাক। ওই আমাদের রাজাও চলে এসছে। অসভ্যরা ওই কর্নার দিয়ে বেরোবে, চটিয়াল ওইখান দিয়ে বেরোবে না, চলে এসছে চটিয়াল। এই যে চটিয়াল চলে এসছে, দেখো কি শয়তান গাইজ, ঘরের ভেতরে গিয়ে খাবার চুরি করে খাওয়া শুরু করে দিয়েছে। বেবিটার খবর কি? বেবিটা আওয়াজ করছে, বেবিটা এখন আওয়াজ করছে। বেবি কি খবর? আওয়াজ করছে এখন, বুঝেছো? আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে গাইজ, রোদ পাচ্ছে না, রোদ পেলে ওর ভালো হবে।
তো এখন বর্তমান দেখতে পাচ্ছি সব কটা ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে, যেহেতু ঘরের এই দরজাটার পুরো বাজে অবস্থা হয়ে গেছে। এটা কে করেছে বলো তো? এটা প্রথমত জল লেগে লেগে হয়েছে, তার পরবর্তীতে রক্সি করেছে, রক্সি একটু হেল্প করেছে। এই যে আমাদের বুনোর দুটো বেবি, দেখো আমাদের চিলেটা ডাকাডাকি করছে কার পেছনে, চিলে ডাকাডাকি করছে আমাদের মুখির পেছনে। কি অবস্থা! মুখি ডাকাডাকি শুরু করো, তাড়াতাড়ি মুখি ডাকাডাকি শুরু করো। মুখি যখন গলা কাঁপাবে দুজন একসাথে তখন সুপার লাগবে। আর চারটে মুখি এক জায়গায় থাকলে তো কোনো জবাবই হবে না। এই যে এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, এটা আমাদের মিঙ্কি। আমাদের পিঙ্কি কোথায়? পিঙ্কি ওই কর্নারে রয়েছে, তো চাপ নেই কোনো। বুনোর তিনটে বেবি একই জায়গায় রয়েছে, একটা ওপরে, একটা এই যে, আর একটা এই যে বন্ধুরা। এর জোড়া যেটা, সেটা কি বিবেকের বাড়িতে আসে? দেখি একসময় চেক করতে যেতে হবে। আমাদের সাদা মুখিটা বর্তমানে ওপরে রয়েছে দেখতে পাচ্ছি, তো সমস্যা নেই কোনো। সবাইকে না গ্রিড দিতে হবে বন্ধুরা, নাহলে এদের সমস্যা হয়ে যাবে। এপিগো তুই চলে এসছিস বাইরে, দাঁড়া খেতে দেবো, একটু ঘোরাফেরা কর, তারপরে টোটালি খেতে দেবো। আমার মনে হয় এদের কিছু একটা ভেঙে দিতে হবে। এখানে ছিল না আমার ওইগুলো, ইট ফিট কিছু নেই ওপরে, থাকার তো কথা গাইজ, কিছুই তো দেখতে পারছি না। নিচে থেকে আনতে হবে, তারপরে দিতে হবে। এখন আপাতত এদের শুধুমাত্র খাবার দিতে হবে। এই বাইরে চলে আসো, বাইরে চলে আসো। ঘরের ভেতরে কি সবার? এই হাউসও কিন্তু ঘরের ভেতরে চলে যায়, হাউসও কিন্তু প্রচুর শয়তান। দেখি আমি হাতে করে কটা খাবার নিয়ে আসি। এই চলো, ওই জল যদি বিছনায় ফেলে দাও না, ছোলা ভিজিয়ে রেখেছি আমি ওইখানে, ওই ছোলা যদি বিছনায় ফেলে দাও না, তাহলে কিন্তু অ্যাকশন দেবো। আগে থেকে বলে দিচ্ছি, এই ছোলা কিন্তু এরা চুরি করে খাওয়ার জন্য এসছে গেছে। আমি ছোলাটা আগে সরিয়ে রাখি, ছোলাটা সরিয়ে দিয়েছি। চলো আসো 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 আসো, সবাই বাইরে আসো, আসো 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 আসো। এইখানে সুন্দর রোদ আছে, এখানে চলে আসো, এখানে চলে আসো। হায় 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 হায়। আমাদের সুলতান চলে এসছে আমার কাছে একদম, বাবা কালা সবুজে চলে এসছে। এই সবাইকে নিচে খেতে দেবো, নিচে নিচে নিচে। হয় না, নিচে কটা খেতে দিয়ে দিয়েছি। সুলতান নিচে চলে যাও তুমিও, তোমার দেখা দেখি কিন্তু অন্য কেউ চলে আসবে। আমাদের সুলতান দেখো সুন্দরভাবে খাচ্ছে। আমাদের চুচু চলে এসছে, চুচু শয়তান চলে এসছে। ও চুচু চুচু, চুচুর দেখা দেখি এখন বর্তমানে সব কটা আসবে। আমি নিচেই খাবার দিই। নাও 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 নাও। আজকে তো সুন্দর রোদ আছে গাইজ, আজকে এইখানেও বেশ ভালো রোদ আছে, ওই কর্নারেতেও বেশ ভালো রোদ আছে। অসাম অসাম। এই গাছগুলো যদি কাটা পড়ে যেত তাহলে গাছ সুন্দর রোদ পাতাম, আর নয়তো ছাদ আমাদের একটু উঁচু হতে হতো, তাহলে সুন্দর রোদ পাতাম। তোরা সবাই পুরো আমার কাছে চলে এসছিস, অসভ্যরা। নিচে যা, নিচে যা, নিচে যা, নিচে যা, সব কটা নিচে যা, নিচে যা, নিচে খাওয়া দাওয়া কর। নিচে আমি কম দিয়ে দিয়েছি, আমার কাছে চলে এসছে সব কটা। নাও খাও, সুন্দরভাবে খাও। এই যে রোদ আছে, এইখান দিয়ে ঘোরাফেরা করো। হায় হায় হায়। আমাদের লালমুখী দুটোই ফাইট করে খাচ্ছে, তো লালমুখী মল্টিনে আছে তো বন্ধুরা, এর জন্য লালমুখী দুটো একটু চুপচাপ, মানে মিটিং ফিটিং বন্ধ রয়েছে এখন বর্তমানে, যে যার মতন ঘুরে টুরে বেড়াচ্ছে। যে কটা খাবার এনেছিলাম টোটালি সব কটাই আমি দিয়ে দিয়েছি, পরবর্তী খাবার একটু পরে দিতে হবে। এখানে আমি বসি রিল্যাক্সে, বসে সবার দিকে নোটিস করতে হবে সবাই ঠিকঠাক আছে নাকি, সেটা ওদের মুভমেন্ট দেখে আমরা বুঝতে পারবো, ওদের হাঁটা চলা, ওদের বসে থাকা, ওদের ঘোরাফেরা। আমার কাছে নেই আর খাবার, এসো না আমার কাছে। আর এই যে সুলতান চলে এসছে, সুলতান চলে যাও, আর সুলতান আসো। এই যে এই যে ওপরে চলে গেছে বর্তমানে দেখতে পাচ্ছি। এই দেখো আমাদের সুলতানের জোড়া এসছে আবার, ওপরে চলে গেছে দেখতে পাচ্ছি অগি আর আমাদের মোটি বন্ধুরা। এই যে গেল আমাদের টাইগার, আর বাদ বাকি সবাই নিচেই রয়েছে। সুলতান আবার তুমি চলে এসছো? হ্যাঁ তুমি তো শয়তান হয়ে গেছো। হ্যাঁ খেলে তো কতগুলো খাবার খেলে, সবার থেকে মনে হয় তুমি বেশি খেয়েছো। আরে নেই আমার কাছে খাবার, আরে নেই আমার কাছে। এই দেখো কে এসছে, লাল মুখী এসছে। যা ওদিকে যা সব কটা। সুইটগিরি বাজ একটু খেলা দেখাও, আর সুইটগিরি বাজ এদিকে আসো, একটু খেলা দেখাও। তোমার খেলা তো আমরা দেখবই। এটা মনে হয় 9:20 10 গাইজ। দেখো সুন্দর ট্রেন চলে যাচ্ছে। আমার বাড়ি অনেকে জিজ্ঞাসা করেছো, আমার বাড়ি হচ্ছে বৈরগাছি, রানাঘাট টু গেদে লাইন যেটা আছে, বৈরগাছি স্টেশনে নামবে, বৈরগাছি স্টেশন থেকে আমার বাড়ি মনে হয় 2-3 মিনিট। এ দেখো সবকটাই কর্নারে চলে গেছে মাটি খেতে, একটু পরে এখান থেকে ওড়া দেবে, দুম করে ওড়া দেবে, সবকটা গাইজ একবার ওই চালে যাবে। এই জিনিসটাই করে এরা, আর মিনিমাম 2-3 মিনিট পরেই ওড়া দেবে। কোনো একটা ডাল ফাল পড়লে একটা পায়ে ওড়া দেবে, আর পিছে পিছে সব কটা ওড়া দেবে, মনে হয় সেই বিড়াল চলে এসছে, সেরকমভাবে ওরা ওড়া দেয়। ঠিক আছে, আমাদের মুঠি বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো, দেখো দেখো দেখো, বললাম না? ওই দেখো 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 দেখো, কি বলেছিলাম। এখন বর্তমানে সবকটা উপরে সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে। আসো নিচে আসো সবাই। আয় 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 আয়। আবার চলে এসছে আস্তে আস্তে সবকটা নিচে,
সমস্যা নেই কোনো। এই সবাইকে আমার মনে হয় পারফেক্টভাবে খেতে দেওয়াটা উচিত হবে। ঘরের ভেতরে বেবিরও আছে, বেবি খাইয়ে দেবে। আমি তো আমাদের রকিকে খাইয়ে দিয়েছি, চাপ নেই কোনো। তো ফোনটা আগে স্ট্যান্ড দিতে হবে, খাবারটা আনতে হবে, প্লাস জলটা আনতে হবে বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এদের জন্য সব কিছু আমরা নিয়ে আসি। সবকটা তো ঘরের ভেতরে ঢুকে আছে পুরো, এদের জন্য জলটা আনা হয়নি। জলটা আমি একটু পরে দিয়ে দেবো, সমস্যা নেই। সামনেও রোদ আছে, সাইডেও রোদ আছে, আমি যে কোনো জায়গায় খাবার দিতেই পারি। দেখো দেখো সবকটা চলে আসছে আমার কাছে। আস্তে 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 আগে সেখানে দেবো না, আগে সেখানে খাবার দেবো না, একদম দেবো না। সবাই আগে পুরো একদম শান্ত হও, তারপর টোটালি খাবার দেওয়া হবে। আমাদের চটিয়াল চলে এসছে, চটিয়াল এটা খুব ফিমেলটা বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। এই এবার একটু শান্ত হয়েছে সব কথা, দেখে আমি একটু পারফেক্ট ভাবে বসি। এইখানে বসে সুন্দরভাবে সবাইকে খাবার দিতে হবে। সুন্দর আছে, আর সামনে এখানে পরিষ্কার আছে। নাও নাও, সুন্দরভাবে খাবার খাও। আয় 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 আয়। তো এগোটা খাবার ফিনিশ হোক, তারপরে বাদ বাকি খাবার দেওয়া হবে। কালো পায়রাটাই দেখো, শয়তান কালো, ওই দিকটা ঘুরে আয় না, ওই দিকটা ঘুরে আয়। কালো পায়রাটা ওকে আমি ওর উপরেই খাবার দিয়ে দিই। ও ঘরের ভেতরে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, সমস্যা নেই কোনো। এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রাই আমার সামনে আছে, শুধুমাত্র কালো পায়রাটাই যে। আর চিনার বেবিটা বাইরে বেরোতে গিয়েও বেরোতে পারলো না, আবার ওই যে দরজার উপরে দাঁড়িয়ে পড়লো। তো চাপ নেই বন্ধুরা। আর আমাদের বুনো বেবি এই যে একটা, আরেকটা কোথায়, এই যে আরো একটা। এদের বডি কেমন আছে? বুনো বেবির বডি সুন্দর আছে। আর এদের ধরলাম তো, এদের ধরে অতটা আমার বুনো বুনো ফিল হলো না কেন, এবার আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। গাইস, বুনো বলে কোনো পায়রা হয় না কিন্তু। এটাও দেশি পায়রা, আর নর্মাল যেটা আমাদের সাদা কালারের ওটাও দেশি পায়রা। পায়রাইস পায়রা বন্ধুরা। ওটা কেন ওরকম ভাব থাকে, পোষ মানানো যায় না একটু বড় হলে, তোমাদের আমি এটা জানিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে ও বন্ধুরা মানুষ টানুষ ছাড়া পালন হয়, পুরো একদম ন্যাচারাল ভাবে পালন হয়। ওর মা বাবা যে কোনো এক জায়গায় ডিম পাড়ে, ঘরের কোনায় কোনায় নারকেল গাছের কাছে। তো তখন যেহেতু একদম ছোটবেলা থেকে বড় হয়, তখন অন্য মানুষ দেখে না ওরা একটু বেশি পরিমাণে ভয় পায়। আর এই যেহেতু বন্ধুরা আমাদের বাড়িতে ছোটবেলা থেকে, মানে একদম ছোট, মাথায় নামবি নাকি, একদম ছোটবেলা থেকে বড় হয়নি, বাট ওরা বোঝা শিখেছিল না, ওরা ভয় পাওয়াও শিখেছিল না। সেই বয়সে আমরা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ম্যাটনের কাছে রেখে দিয়েছিলাম, তারপরে ওদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ওরা ভাবছে বন্ধুরা সমস্যা নেই কোনো, মানুষই তো আছে, আর ওরা মানুষ দেখে অতটা ভয় পাবে না বন্ধুরা। আর এমনি বুনো পায়রা ধরে রাখলে এরকম ছাড়াছাড়ি করে, লোম হোম সব উঠে যায় টোটালি। ওটা হচ্ছে খাঁটি বুনো হয়ে যায় তখন। বাচ্চা পায়রা বুনো হয় না, অ্যাডাল্ট পায়রা বুনো হয়। খাও খাও, সুন্দরভাবে খাও, আস্তে আস্তে। নিচে আর কটা খাবার দিতে হবে, নিচের খাবার ফিনিশ হয়ে গেছে, নিচের খাবার ফিনিশ হয়ে গেছে। এখানে নাও, ওইদিকে পুরো পরিষ্কার। সবাই ওইদিকে চলে যাও, পেছনে চলে যাও, পেছনে সুন্দর। ওই কর্নারেই দেবো না, কর্নারে পুরো বাজে অবস্থা গেছে, একদম বাজে অবস্থা, সব জায়গায় পটি আর পটি। এর থেকে বেটার এই কর্নারে দেওয়া, রোদও আছে, পরিষ্কারও আছে জায়গা, সমস্যা নেই কোনো। ওই কর্নার দিয়ে ওরা খেয়ে বেড়াক। তো এখন বর্তমানে সবার টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই কটা খাবার আমি পরবর্তীতে দেবো, যখন আমরা সবকটা পায়রাকে ঘরের ভেতরে ঢোকাবো, তখন আমরা খাবার দেবো। সুইটগিরি বাগের খেলা দেখার চেষ্টা করি, খেলবে না এখন, একটুও খেলবে না বন্ধুরা, যেহেতু এখন ওর পুরো ফোকাস রয়েছে খাবারের দিকে। খাবার কে আগে খেতে পারে স্পিডে, ঠিক আছে, সমস্যা নেই কোনো। কিন্তু সমস্যা হচ্ছে এই বেবিটা, ওই বেবিটা, তারপরে আগে কত পায়রা মারা গেল এই সিজনে। মিনিমাম আমাদের পায়রা মারা গেছে মিনিমাম 12টা তো পায়রা মারাই গেছে বন্ধুরা, 12টা পায়রা। 4টে হচ্ছে, 4 আর 4 8, আরো একটা 4, 12টা পায়রা মারা গেছে টোটাল বন্ধুরা। এরকম পায়রা মানে কোনোবার মারা যায় না, এই সিজনে মারা গেল। ও তারপরে আমাদের হচ্ছে লাল মুখী, ব্রাউন মুখী, এগুলো মারা গেল। এগুলো তো আমরা ধরিয়ে নি, ভালো লাগে না। এত যত্ন করে, এত দেখে শুনে রেখো, পায়রা বাঁচাতে পারছি না ঠিকঠাক করে। সবকটা ওই কর্নারে চলে গেছে। তো চাপ নেই বন্ধুরা, সবার খাবার দাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদের আমি একটু পরে দেবো, এখন শুধুমাত্র এদের জন্য একটু জল আনতে হবে, সেটাও আমি দিয়ে দেবো, সমস্যা নেই কোনো। আগে দেখতে হবে সবাই কি করছে। হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে খাবার, তো চাপ নেই কোনো। আর নেই খাবার, এখন আর খাবার দেবো না। এখন একটু ঘুরে টুরে বেড়াও, তোমাদের যা করতে ইচ্ছা করে তোমরা তাই করো,
সমস্যা নেই কোনো। এখনও তোমাদের খাবার দেওয়া হবে না, তোমাদের আর পরে খাবার দেওয়া হবে। আমাদের রাজা রানী কিন্তু দুজনই বাইরে বেরিয়ে চলে এসছে, সমস্যা নেই কোনো। ওরা এখনই ঘরের ভেতরে চলে যাবে, আর রানীকে হালকা করে একটু ঘরের ভেতরে খেতে দিতে হবে না। আর কটা খাবার দেবো, আর কটা খাবার দিলে এই শয়তানগুলো তো ফিনিশ করে দেবে টোটালি। এটা হচ্ছে অসভ্য। দেখি দেখি দেখি, চলো আর কটা দিয়ে আয় আয় আয়। এদের অবশ্য হয়নি খেয়ে, দেখো সব কটা উঠতে উঠতে চলে এসছে। আজ দেখো ক্যাটরিনাকে পেশেই পুরো খাবার ফেলে দিয়েছে। খাবার এখান থেকে কটা নিতে হবে, এই সাইডে দিতে হবে। দিয়ে দিয়েছি। ক্যাটরিনাকে একাই 100। ওর বডিটা ঠিক হতে দাও না, ওর বেবি হবে সুপার সুপার, দেখে তোমরা ফেদা হয়ে যাবে পুরো। কে ওই ওই ভেতরে ঢুকেছে, তাঁবুর ভেতরে ঢুকে বেরোতে পারছে না। আমাদের মুখী পায়রাটা কি অবস্থা, তাই দেখে নান ভয় পেয়ে গেছে। আমি আমি ওই সাইডে চলে যাই, সব কটার ওড়া দেখাতে পারবো তোমাদের। এখনই আসবে, এখনই আসবে সব কটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 1 2, এখনো খাবার রয়েছে। 2 2 2, এখনো খাবার রয়েছে গাইজ। 3 4, 10 অব্দি গুনবো। 5 6 7 8 9, আয় 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 10, আয় 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 আয়। এই যে সব কটা চলে এসছে, সুন্দর বিউটিফুল লাগছে। আর কদিন যেতে দাও, যখন এখন তো সুযোগ এরকমভাবে রাউন্ড মারছে, আর কদিন পরে যেরকম এরকমভাবে মাথার উপর দিয়ে রাউন্ড মারবে, কড়া রোদ দেবে বন্ধুরা, তখন তোমরা দেখবে যে কাটিংগুলো কেমন লাগে পায়রাদের। এখন তো সব কটা একদম চুপচাপ শান্ত। শীতকালে প্রচুর সমস্যা হয়, সবকালেই সমস্যা হয় পায়রাদের, সবকালেই সমস্যা হয়, সবকালেই পায়রা মারা যায়, কিছু করার নেই। দেখে শুনে রাখতে হবে, ভালোভাবে যত্নে রাখতে হবে, যতটা তুমি করতে পারো ততটা তোমার করতে হবে, বাদ বাকি ভগবানের ইচ্ছা। দেখো চিলেটা ডাকছে কেমন, চিলেটা হাউসের পেছনে ডেকে বেড়াবে। আয় এদিকে এদিকে আয়। হাউস হাউস কোথায়, হাউস 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 হাউস, সত্যি তো হাউস কোথায়, हमारा हाउस किधर है, হাউস 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 হাউস। খাঁচার নিচে গেছে নাকি, না তো গাইস দেখতে তো পারছি না। হাউস কই গেল, ঘরে গেছে নাকি, না তো। হাউস শোনো, হাউস তো ফ্লাই করতে পারে, ওপরে টোপরে আছে নাকি। এই দিক দিয়েও দেখছি না। ওই যে ওই যে ওই যে ও শয়তান মনে হয় কোথায় বসে টসে ছিল, কোনো কর্নার টর্নারে ছিল, খুঁজে বেড়াচ্ছি শয়তান তোকে। চলো আমরা মোটার খাওয়ানো দেখিয়ে আসি। মোটা খাওয়াচ্ছে বেবিদের। ঘর পরিষ্কার করতে হবে তাড়াতাড়ি, নাহলে পায়রাদের ঘরে ঢোকাতে পারবো না। খাও, থেমে গেলে কেন? হ্যাঁ, যেই আমি আসলাম সেই খাওয়ানো বন্ধ করে দিলে, শয়তান একটা। তো চাপ নেই বন্ধুরা, যেহেতু বেবি খাওয়ানো শুরু করে দিয়েছে, এদের জন্য আগে আমার জলটা আনতে হবে বন্ধুরা। আমাদের ওই বেবিটার খবর কি, চলো একটু দেখে আসি। লাফাচ্ছে লাফাচ্ছে, লাফালাফি করছে, ডাকাডাকি করছে, এই দেখো। ঠিক হয়ে যাবা, ঠিক হয়ে যাবা, চাপ নিও না। আস্তে আস্তে ওর বডি গরম হচ্ছে তো, এই জন্য লাফালাফি ডাকাডাকি করছে বন্ধুরা। তো চাপ নেই কোনো, এর আপডেট আমি তোমাদের পরে দিয়ে দেবো বন্ধুরা। এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।